হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মুজিবুর রহমান, আপনাদের সবাই স্বাগত জানাচ্ছি আজকের লেকচার ভিডিওতে। আজকে আমরা দেখব জিআরইউ। জিআরইউটা কি? জিআরইউটা হচ্ছে গেটেড রিকারেন্ট ইউনিট। তো জিআরইউটা হচ্ছে আমাদের এলএসটিএম এর মতন রিকারেন্ট নিউরাল নেটওয়ার্ক বা আরএনএর একটা সাব ক্যাটাগরি বা আর একটা অল্টারনেটিভ ওয়ে, ঠিক আছে, যেটার মাধ্যমে আমরা আরএনএর যে প্রবলেমগুলো অর্থাৎ গ্রেডিয়েন্ট ভ্যানিশিং যে প্রবলেমটা সেটাকেও ওভারকাম করতে পারি। তো এখন কথা হচ্ছে যে কখন আমরা জিআরই ইউজ করবো, কখন আমরা এলএসটিএম ইউজ করবো। দুটোটাই কাজ করছে, আরএনএর যে প্রবলেমগুলো সেটা সলভ করার জন্য দুটাই কাজ করছে। তো সেটা আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাবো। তো আগে একটু ডিটেলস জেনে নিই যে জিআরইউ কী, কীভাবে কাজ করে এটা। তো জিআরইউ হচ্ছে ইজ এ টাইপ অফ রিকারেন্ট নিউরাল নেটওয়ার্ক, এটাকে বললাম যেটা সেটাই। The GRU is designed to solve the vanishing gradient problem in traditional RNN and it is simplified alternative to the LSTM unit. অর্থাৎ এলএসটিএমকেও সিম্পলিফাই করার জন্য আমরা জিআরইউকে ইউজ করি। অর্থাৎ এলএসটিএম একটু কমপ্লেক্স হয়ে যায়, যদি সেটাকে আমরা চাই একটু সিম্পলিয়ার করতে, সেক্ষেত্রে আমরা জিআরইউকে ইউজ করতে পারি, ঠিক আছে। তো এটা হচ্ছে আর্কিটেকচার। এখানে মেনলি দুইটা গেট থাকে। দেখেন এলএসটিএমে কিন্তু তিনটা গেট ছিল, ফরগেট গেট, ইনপুট গেট, আউটপুট গেট, তাই না? তো এলএসটিএমের ভিডিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে। যারা আমার এলএসটিএমের ভিডিওটা দেখেনি তাদের জন্য আমি ভিডিওর লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, এবং আরএনএর ভিডিও কিন্তু আমার দেওয়া আছে, সেটার লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, ঠিক আছে। এই টপিকসগুলো কিন্তু আমাদের এক্সামের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট। তো আমার মতামত থাকবে যে আপনারা একটু মনোযোগ দিয়ে ভিডিওগুলো দেখার ট্রাই করবেন, তাহলে আপনারা খুব ইজিলি এই টপিকসগুলো থেকে অ্যান্সার করতে পারবেন। তো আমি যেটা বলছিলাম যে এলএসটিএমের তিনটা গেট ছিল, ইনপুট গেট, আউটপুট গেট আর ফরগেট গেট। বাট এখানে জিআরইউতে আমাদের দুইটা গেট, একটা হচ্ছে রিসেট গেট আর একটা হচ্ছে আপগ্রেড গেট, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের হিডেন স্টেট, এটা হচ্ছে সিগময়েড ফাংশন, এটা তো হচ্ছে ট্যানএইচ ফাংশন, এটা হচ্ছে ইনপুট। তো এটা হচ্ছে মেনলি আর্কিটেকচার। তারপর যদি আর্কিটেকচার আসে তাহলে আপনারা এরকমভাবে জাস্ট সিম্পলি আর্কিটেকচারটা ড্র করে দেবেন এবং একটু এক্সপ্লেন করে দিলেই জিনিসটা হয়ে যাবে। তাই আসেন এখন দেখি রিসেট গেট কী আর আপডেট গেট কী। A GRU unit primarily consists of two gates that control the flow of information. অর্থাৎ আমাদের এলএসটিএমে কী হতো, তিনটা গেট দিয়ে ইনফরমেশনটাকে মানে ফ্লোর যে প্রসেসটা সেটাই কন্ট্রোল করা হতো। বাট জিআরইউতে কী হচ্ছে, আমাদের দুইটা গেট দিয়ে আমরা এই ইনফরমেশনটার ফ্লোটা কন্ট্রোল করতে পারছি, তাই না? দুইটা গেট আমি একটাকে বললাম, সেটা হচ্ছে রিসেট গেট আর একটা হচ্ছে আপগ্রেড গেট। এখন দেখেন রিসেট গেটকে আরটি বলা হয় এবং আমাদের আপডেট গেটকে বলা হয় জেডটি, ঠিক আছে। তো এখন দেখে রিসেট গেট কি আর আপগ্রেড গেট কি। তো রিসেট গেট ডিটারমাইন্স হাউ মাচ অফ দ্য প্রিভিয়াস হিডেন স্টেট HT-1, অর্থাৎ এই যে HT-1 যেটা, সেইটা কতটুকু ফরগেট করতে হবে সেটা হচ্ছে রিসেট গেট ফিক্সড করে দেয়। আর আপগ্রেড গেট কী করে, আপগ্রেড গেট ডিটারমাইন্স হাউ মাচ অফ দ্য প্রিভিয়াস হিডেন স্টেট HT-1 to carry over the current time space and how much of the candidate hidden state HT prime to consider. অর্থাৎ এইটা কতটুকু আমাদেরকে ক্যারি করতে হবে কারেন্ট স্টেটে, এবং এই যে HT প্রাইম এটা হচ্ছে আমাদের মানে ক্যান্ডিডেট হিডেন স্টেট, এটাকে আমাদের কতটুকু মানে কনসিডার করতে হবে, এই জিনিসটা হচ্ছে আপগ্রেড ডেট ঠিক করে থাকে বা মানে ডেসক্রাইব করে থাকে আর কি, ঠিক আছে। তো এটাই মেনলি আমাদের রিসেট গেট এবং আপডেট গেটের কাজ। একটা কী করে, একটা হচ্ছে যে কতটুকু অংশ ফরগেট করতে হবে সেটা ঠিক করে দেয়, আর একটা অংশ কতটুকু ইউজ করতে হবে এবং কতটুকু কনসিডার করতে হবে সেই জিনিসটাকে ফিক্সড করে দেয়। ক্লিয়ার? দুইটা গেটের মেন কাজ হচ্ছে এইটা। তো দেখেন, ইন কনক্লুশন, দ্য জিআরইউ ইজ ইফেক্টিভ বিকজ দ্য আপডেট গেট allows the unit to adaptively control how much information from the past should flow in the ফিউচার। অর্থাৎ কতটুকু অংশ পাস্টের ভ্যালু, মানে পাস্টের কতটুকু অংশ আমাদের ফিউচার ভ্যালুতে ফ্লো হবে অ্যাডাপটিভলি, সেটা হচ্ছে আপগ্রেড গেট ঠিক করে দেয়। অ্যান্ড দ্য রিসেট গেট ডিটারমাইন্স হাউ দ্য নিউ ক্যান্ডিডেট স্টেট should be and also enabling them to capture dependencies across long term intervals or period. অর্থাৎ রিসেট গেট কী করে, রিসেট গেট হচ্ছে কতটুকু নতুন ক্যান্ডিডেট স্টেট আমরা আমাদের কারেন্ট স্টেটে নিব সেই জিনিসটা ঠিক করে, এবং সেই সাথে আমাদেরকে এনাবেল করে দেয় কিসের জন্য, এনাবেল করে দেয় যে লং টার্ম যে ইন্টারভালগুলো বা লং টার্ম পিরিয়ডের যে ডিপেন্ডেন্সগুলো সেগুলোকে ক্যাপচার করার জন্য রিসেট গেটটা আমাদেরকে সাহায্য করে। তো আশা করি আপনারা রিসেট গেট আর আপডেট গেটটা বুঝতে পেরেছেন, ঠিক আছে। তো এটাকে যেটা বলছিলাম, যেহেতু এলএসটিএম এবং জিআরইউ দুটাই হচ্ছে আমাদের আরএনএর অল্টারনেটিভ হিসেবে কাজ করে। কথা হচ্ছে তাহলে ডিফারেন্সটা কী, অনেকগুলো ডিফারেন্স আছে। প্রথম ডিফারেন্সটা হচ্ছে
এটা তাদের ফুল ফর্ম, যেটা আপনাদেরকে বলে ডিফারেন্স লিখতে, সেক্ষেত্রে আপনারা এভাবে লিখতে পারেন, ফুল ফর্ম করে লিখতে পারেন। এরপরে বলতে পারেন যে এলএসটিএমে হচ্ছে কয়টা গেট, এলএসটিএমে হচ্ছে 3টা গেট, আর জিআরইউতে হচ্ছে 2টা গেট। 3টা গেট কী কী? ফরগেট গেট, ইনপুট গেট, আউটপুট গেট। আর জিআরইউতে হচ্ছে রিসেট গেট আর আপডেট গেট। ঠিক আছে, এটাকে লিখে দিতে পারেন। এরপরে আমাদের এলএসটিএম সেপারেট সেল স্টেট ইউজ করে, যেটা কিনা জিআরইউ সেপারেট সেল স্টেট ইউজ করে না। ঠিক আছে, এটা তার একটা ডিফারেন্স। এরপরে এলএসটিএমে হচ্ছে কমপ্লেক্সিটি হায়ার থাকে এবং অনেক বেশি প্যারামিটার থাকে এলএসটিএমে, যেটা হচ্ছে জিআরইউতে লোয়ার কমপ্লেক্সিটি থাকে এবং ফিওয়ার প্যারামিটার, মানে প্যারামিটারের সংখ্যাও কিন্তু জিআরইউতে কম থাকে। ট্রেনিং স্পিড হচ্ছে স্লো এলএসটিএমের ক্ষেত্রে, আর ট্রেনিং স্পিড ফাস্ট হচ্ছে জিআরইউর ক্ষেত্রে। এটা হচ্ছে তাদের মধ্যে বেসিক ডিফারেন্সগুলো। তো এটা থিওরিটিক্যাল কোশ্চেন আসতেই পারে, সেজন্য এটা দেখিয়ে দিলাম। তখন কথা হচ্ছে কখন আমরা জিআরইউ ইউজ করব, কখন আমরা এলএসটিএম ইউজ করবো। যদি আমাদেরকে এমন হয় যে সিনারিও বেস একটা কোশ্চেন দিল, সেই সিনারিও থেকে বললো যে এই সিনারিও থাকলে আমরা এখানে কোনটা ইউজ করলে বেটার হয়, জিআরইউ নাকি এলএসটিএম, এমন টাইপের কোশ্চেন আসতেই পারে সিনারিও বেস। সেক্ষেত্রে আমি এটা দেখিয়ে দিচ্ছি কখন আমরা জিআরইউ মানে সিলেক্ট করব, যখন আমার কাছে লিমিটেড কম্পিউটেশনাল রিসোর্স থাকবে এবং আমাদের ট্রেনিংটা ফাস্ট, মানে রিকোয়ারমেন্ট থাকবে ফাস্ট ট্রেনিং সে নিতে পারে, সেই জিনিসটা যদি রিকোয়ারমেন্ট থাকে, সেক্ষেত্রে আমরা অবশ্যই জিআরইউকে ইউজ করবো, কারণ আমাদের এলএসটিএম স্লো ট্রেনিং প্রসেস অনুযায়ী কাজ করে, তাই না? যদি আমাদের ডেটা সেটটা খুব স্মলার হয়ে থাকে, সেক্ষেত্রে আমরা জিআরইউকে নিয়ে কাজ করব। হোয়েন ডিপ্লয় মডেল টু মোবাইল আর লো পাওয়ার এনভায়রনমেন্ট, তখনও আমরা জিআরইউকে নিয়ে কাজ করব, বা এই মডেলটাকে নিয়ে কাজ করতে চাবো। ঠিক আছে, আরএনএর অল্টারনেটিভ হিসেবে। এরপরে আর একটা কোশ্চেন হতে পারে যে এলএসটিএম তাহলে কখন ইউজ করব, সেটা হচ্ছে মডেলিং ভেরি লং ডিপেন্ডেন্সিস। যদি কোনো লং ডিপেন্ডেন্সিস কোনো প্রজেক্ট আমাদের করতে হয়, সেক্ষেত্রে আমরা এলএসটিএম মডেলকে চুজ করব। যদি আমাদের সেখান থেকে ম্যাক্সিমাম পারফরমেন্স প্রয়োজন হয়, সেক্ষেত্রে আমরা এলএসটিএমকে চুজ করব। কমপ্লেক্স মেমোরি কন্ট্রোল যদি আমাদের মানে প্রয়োজন হয় বা রিকোয়ারমেন্টে থাকে যে কমপ্লেক্স মেমোরিকে কন্ট্রোল করতে হবে, সেক্ষেত্রে আমরা এলএসটিএমকে নিব। এবং সেটা কী করব, যে ইফ ডেটা ইজ নয়েজি অর ট্রেনিং ইজ আনস্টেবল, অর্থাৎ যদি আমার ডেটাটা নয়েজি থাকে, মানে নয়েজ বেশি থাকে বা আউটলায়ার থাকে, এবং ট্রেনিং যদি আনস্টেবল হয়, সেক্ষেত্রে আমরা এলএসটিএমটাকে ইউজ করব। ঠিক আছে, তো এখান থেকে থিওরিটিক্যাল সম্ভাব্য কিছু কোশ্চেন আমি বলে দিচ্ছি। যেমন ধরেন এলএসটিএম আর এন ডিফারেন্স কী কী, বা এলএসটিএম বা জিআরইউ এর ডিফারেন্স কী কী, যেটা একটুকে দেখালাম আমি। এরপর হতে পারে যে সিএনএন আর এন এর মধ্যে ডিফারেন্স কী। সিএনএন হচ্ছে ইমেজ নিয়ে কাজ করে, আর এন হচ্ছে সিকোয়েন্সিয়াল ডেটা নিয়ে কাজ করে, যেটা আমি আমার আর এন এর ভিডিওতে দেখিয়েছি, তাই না? এরকম টাইপের কিছু বেসিক কোশ্চেন কিন্তু এখান থেকে থিওরিটিক্যাল আসতে পারে, অথবা সিনারিও বেস কোশ্চেন আসতে পারে, অথবা আমি এলএসটিএম এর আগের লেকচার ভিডিওতে যে ম্যাথ দেখিয়েছি, সেই ম্যাথ ক্যাটাগরি বা আরএনএর যে ম্যাথ দেখিয়েছি, সেই ম্যাথ ক্যাটাগরি কোশ্চেনও আসতে পারে। ঠিক আছে, তো পরবর্তী ভিডিওতে আমরা একটা ম্যাথ দেখবো, সেটা হচ্ছে ফাজি সিস্টেমের ম্যাথ। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। চ্যানেলটা এখন যারা সাবস্ক্রাইব করেন, চ্যানেলকে প্লিজ সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আজকের মতন এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।